আজকের ভিডিওটা শুরু হচ্ছে একটু রাতের থেকে, কারণ আজ যাচ্ছি আমি বল্লাতে। আর এখন যেহেতু গাজলে রাসমেলা হচ্ছে, তো গাজলের সৌন্দর্য আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। বল্লা যাওয়ার জন্য আমাকে এখন প্রথমে যেতে হবে স্টেশন, কারণ সেখান থেকে ট্রেন ধরেই, তারপর টোটোর থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনের ভিতরে। আমার মতো বহুত মানুষই বল্লা মায়ের দর্শনের জন্য স্টেশন আগে থেকে এসে উপস্থিত হয়ে আছে। 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেনটা চলেই আসে। ট্রেনের ভিতরে আর কোনো ভিডিও ক্লিপ নেই, ডাইরেক্ট নেমে আমি ভিডিও করছি। এই সাইডের রাস্তা থেকে শুরু করে বল্লা মায়ের পর্যন্ত এত যে ভিড় ছিল সেই দিন। আর আমরা বল্লা মায়ের এখানে আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছিল, কিন্তু ট্রেনের যা ভিড় ছিল তখনও মানুষের তালে তালে আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের দিকে। দূর থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছে, তো একটু ভিডিও করে নিলাম। তো আমার এখন একটু ভোগ প্রসাদ নিয়ে নিতে হবে। তো এখন চলে আসলাম মন্দিরের একদম সামনে। এই তো এখনই ভগবানের দর্শন করে নিলাম আমি আর ছোটন, ভোগ টোক ছিটিয়ে এখন যাব বাইরের দিকে। তখন শুধু একটাই ভয় ছিল, কেউ না মাথায় প্রসাদ ছুঁড়ে মারে। তো ঠাকুর দর্শন কমপ্লিট, তো এখন যেতে হবে বাড়ি, কিন্তু এখন নাই কোনো ট্রেন। তো আমরা কোনো রকম বাস টাসে চলে আসলাম গঙ্গারামপুর। ভাবলাম এখান থেকে হয়তো গাড়ি পাবো, কিন্তু এখানেও কোনো গাড়ি নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা দাদার গাড়ি আসলো, বলে শুনে আমাদের দুজনের ব্যবস্থা হয়ে গেল। তারপর 1-1.5 ঘন্টার মধ্যেই চলে আসলাম আমরা গাজল। তো টাটা।